ভালো লেগেছে আসলে মানুষজন যখন প্রত্যেকটা সিনের সঙ্গে খুব ইন্টিমেট হয়ে ফিল করছে, খুব ইন্টেন্স যখন সিকোয়েন্স তখন খুব মানে একদম স্ট্যান্ড স্টিল খুব মন দিয়ে দেখছে, আবার যখন খুব ফানি এবং গানের সময় এনজয় করছে খুব ভালো লাগছে এবং বলছে যে আপনাকে খুব সুন্দর লাগছে, অভিনয় সুন্দর করেছেন, এগুলো শুনতে আসলে বরাবর সবসময় ভালো লাগে। এখানে শেষের দিকে তো একটা টুইস্ট ছিলই, মানুষজন যেটা খুব বেশি মজা পেয়েছে এবং বলছে যে বেঈমান পাখিটা আসলে কে আমরা বুঝতে পারছি। সো এই টুইস্টটা অনেক ইন্টারেস্টিং, এই টুইস্টটা আসলে সবার জন্য আমাদের একটা ইন্টারেস্টিং একটা পয়েন্ট ছিল এবং সেটা মানুষ ধরতে পেরেছে, বুঝতে পেরেছে। আই এম হ্যাপি। আসলে আমার সবসময় নতুন পুরান বলে কথা না, আমার ভালো আর্টিস্টদের সঙ্গে কাজ করতে সবসময় ভালো লাগে, সেটা অনেক পুরনো হতে পারে, নতুনও হতে পারে। হ্যাঁ, অফকোর্স খুব ভালো ভালো কমেন্টস আসছে এবং ছোটোখাটো যে ভুল ত্রুটি আমাদের আছে সেগুলো নিয়েও বলছি এবং মানে হচ্ছে যে মানুষ আমাদের ছবিটাতে মন দিয়ে দেখছে এবং ভুল ত্রুটি, ভালো লাগা, খারাপ লাগা সব কিছু দেখছে, এটা অনেক বড় একটা পাওয়া। এবং আমার ছবি অনেক সময়ই ঈদে রিলিজ হয়েছে, অনেকবারই ঈদে রিলিজ হয়েছে, সাকিবের সঙ্গে হয়েছে, সাকিব ছাড়াও হয়েছে। সো ঈদের আসলে একটা বড় উৎসবের মধ্যে ছবিটা আসা এবং ছবি নিয়ে এত উৎসবে সবার সঙ্গে যোগ দেওয়া, এটা অনেক আনন্দের। এই যে এত মানুষ দেখছে হলে এবং ভালো বলছে, কেউ কেউ বলছে এখানে একটু বেটার হতে পারতো, আর একটুখানি ভালো, বা আরও ববিকে অন্যভাবে দেখছে, অন্যরকম ভালো লাগা কাজ করছে এবং আরও দেখতে চাচ্ছে। এবং এখানে কিছু কিছু অডিয়েন্স আমাকে এসে বলছে যে আপনাকে অনেক কম দেখতে পাচ্ছি, আরও দেখতে চাচ্ছি। তার মানে সব কিছু আসলে আমি পজিটিভলি অ্যাকসেপ্ট করছি। আসলে আরেকটা মানুষের চরিত্র আমি এখানে করেছি, সো এটা অনেক কঠিন। আমি যখন একটা গল্প পাই, একটা চরিত্র রেডি করে ওইটার মতো করে নেওয়াটা, মানুষকে বিশ্বাস করানোটা যতটা যেরকম, তার থেকে বেশি কঠিন আমি বলবো আরেকটা মানুষকে নিয়ে কাজ করা এবং বিশ্বাস করানো যে ওই মানুষটা আমি। এখানে আসলে ববি না, এটা হচ্ছে নয়নতারা, মানে যার ক্যারেক্টার আমরা করেছি, ওনার ক্যারেক্টার পোট্রে করা, ওনার ম্যানারিজম, ওনার চলন বলন সব কিছু আসলে নিজের মধ্যে নিয়ে তারপর কাজটা করা, এটা একটা চ্যালেঞ্জ ছিল। প্রচারণা আসলে এক এক সময় এক এক রকমের হয়, আসলে এটা এক একটা টিমের এক এক রকমের প্ল্যানিং থাকে। সো আমাদের টিমের প্ল্যানিং অনুযায়ী হয়তো বা কিছু একটা নতুন, আমাদের ডিরেক্টর সেকেন্ড ছবি এটা এবং আজ ইন্টারন্যাশনাল ফার্স্ট ছবি, সো তাদেরও কিছু জানার বোঝার হয়তো বা একটুখানি ঘাটতি ছিল, বাট তাদের জায়গা থেকেও তারা যথেষ্ট চেষ্টা করেছে। এবং আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করতে চাই এবং বলতে চাই যে হলে এসে ময়ূরাক্ষী দেখবেন, তারপর আপনাদের ভালো লাগা, খারাপ লাগা, কি ভুল ত্রুটি ছিল, কি ভালো লেগেছে, কোনটা বেশি আপনারা এনজয় করেছেন সেটা শেয়ার করবেন। এটা আমার একটা রিকোয়েস্ট যে আগে হলে এসে ছবিটি দেখবেন। ভাই, আমরা চেয়েছিলাম একটা উৎসবের অংশ হতে, আমরা ওই জায়গাটায় আছি এবং আমরা যেমনটা চাইছিলাম আমরা ওই জায়গায় আছি, মানে আমরা ঠিকভাবে চেয়েছিলাম, আমরা অনেক বেশি কিছু চাই নাই। আমরা যেহেতু জানি যে অনেকগুলো ছবি এই ঈদে থাকবে, অনেকগুলো বড় তারকা আছেন, আমরা সবাই একসাথে ঈদটা পালন করবো, সেই জায়গা থেকে আমরা ঠিকঠাক জায়গায় আছি।